আসলে সম্মান জানানোর বিষয়টা যার যার নিজের ব্যাপার। আমি আমার মতো করে সম্মান জানাবো একজনকে। অন্যেরা কে কিভাবে সম্মান জানালো বা ঠিকমতো উদযাপন হলো কি না, ওটা দেখতে দেখতে আসলে অনেক দিন সময় পার হয়ে গেছে। প্রথম দিকে আমি আমার অনেকগুলো স্বপ্নের কথা বলতাম। আমি বলতাম হুমায়ূন আহমেদকে নিয়ে বাংলাদেশের কোনো একটি সড়ক হচ্ছে না, হুমায়ূন আহমেদকে নিয়ে সরকারিভাবে তার জন্মজয়ন্তী পালন করা হচ্ছে না। এ ধরনের নানা স্বপ্নের কথা বলেছি, নানান আশা আকাঙ্ক্ষা আবেগের কথা বলেছি। কিন্তু যত সময় যাচ্ছে তখন ততই বুঝতে পারছি যে না, কি হচ্ছে না সেটা নিয়ে কালক্ষেপণ না করে আমি কি করতে পারি, হুমায়ূন আহমেদের পাঠকরা কি করতে পারেন, হুমায়ূন আহমেদের ভক্তরা কি করতে পারেন, হুমায়ূন আহমেদের কাছের মানুষেরা কি করতে পারেন, যারা হুমায়ূন আহমেদকে একটু পড়েছেন এবং যাদের পড়ে একটু হলেও ভালো লেগেছে তারা উদযাপন করছে, তারা হুমায়ূন আহমেদকে স্মরণ করছে শুধু জন্মদিনে বা মৃত্যুদিনে নয়, সারা বছর। এবং সব তরুণ লেখকেরই যে হুমায়ূন আহমেদ তার একটা উৎসাহের কারণ হবে বা তাকে অনুসরণ করবেন এমনটি না হতেও, মানে হওয়াটা যে খুব এমনটাই হবে এমন কোনো কথা নেই। কিন্তু যারা হুমায়ূন আহমেদকে পছন্দ করেন বা তার ধারাটাকে পছন্দ করেন, যে এই তরুণ সাহিত্যিকরা হুমায়ূন আহমেদ ধারাটাকে পছন্দ করে অনুপ্রাণিত বোধ করেন, অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের প্রতি মানে কি বলবো, যে হুমায়ূন আহমেদকে হৃদয়ে ধারণ করার জন্য তাদের প্রতি ধন্যবাদ। কিন্তু সবাই যে আসলে একজনকে পছন্দ করলে তার মতো করেই লিখতে হবে বা একটা অনুকরণের ব্যাপার চলে আসবে, সেটা মনে হয় খুব একটা পছন্দনীয় ব্যাপার বা সেটা শ্রেয় হওয়া উচিত না। কিন্তু হ্যাঁ, আমি মনে করি হুমায়ূন আহমেদকে উদযাপন করা হচ্ছে। শুধু উদযাপনের মধ্যেই তিনি থাকছেন না, তাকে নিয়ে হয়তোবা অনেক বিশাল করে কিছু এখনও হয়নি, কিন্তু বিভিন্ন সাহিত্যের ছাত্রছাত্রীরা তাকে নিয়ে গবেষণা করছেন, তার সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে পিএইচডি করছেন অনেক ছাত্র, যারা মানে আমার সাথে যেহেতু পার্সোনালি যোগাযোগ করেন বলে আমি জানি, ব্যক্তিগত যোগাযোগের কারণে জানি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে কাজ হচ্ছে। অনেকেই তার লেখার বিভিন্ন দিক নিয়ে অনেকেই আলোচনা করছে এবং সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে গবেষণা করে লেখার চেষ্টা করছেন। তো যতটুকুন হচ্ছে, আমি সবসময় একজন পজিটিভ মানুষ, ইতিবাচক দিকগুলো দেখতে আমি পছন্দ করি। এই ইতিবাচক যে কাজগুলো হচ্ছে আমি সেটা নিয়েই ভালো থাকতে চাই। একটা হয় না, আপনারা প্রশ্ন করেন জন্মদিনের দিন যে এই দিনে এসে আপনার কি মনে হচ্ছে। আমার কাছে জন্মদিনে আলাদা করে কিছু মনে হয় না, আমার কাছে রোজ মনে হয়। আমার স্মৃতিকাতরতা, আমার নিঃসঙ্গতা বা আমার একাকিত্ব সব আমার রোজকার। তবে হ্যাঁ, এই দিনে এসে একটি বিশেষ জিনিস আমার জীবনে ঘটে, কারণ হুমায়ূন আহমেদের জন্মদিনের আয়োজন যখন হয় তখন হুমায়ূন আহমেদকে ভালোবাসেন এমন অনেক মানুষকে আমি আশেপাশে দেখি। এরকম একটা অনুষ্ঠান যখন হয়, হুমায়ূন আহমেদের সাথে যারা বিভিন্ন সময় আড্ডায়, লেখায়, সাহিত্যে আলোচনা করতেন তারা হুমায়ূন আহমেদকে নিয়ে বলেন, যেমন সৈয়দ মনজুরুল ইসলাম বললেন, আসাদুজ্জামান নূর বললেন, হুমায়ূন আহমেদের ভাই মোহাম্মদ জাফর ইকবাল বললেন, এই বলাগুলো শুনতে আমার ভালো লাগে। আমার মনে হয় যে এই জন্মদিনের আয়োজনের কয়েকদিন হুমায়ূন আহমেদকে ঘিরে যে আলোচনাগুলো হয়, যে গল্পগুলো হয়, যে স্মৃতিচারণগুলো হয়, সেটা আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করে। এবং অবশ্যই আমি এটাও বলবো, সামাজিক যোগাযোগ মাধ্যম নানানভাবে আমাদেরকে জড়িয়ে রেখেছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও যখন বিশেষ বিশেষ দিনে হুমায়ূন আহমেদকে ঘিরে আলোচনাগুলো বেশি করে হয়, সেটাও আমার কাছে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। মানুষ তো ভালো লাগে পড়তে।